গ্রামগঞ্জে দাওয়াতে কিংবা শখ করে এখনও অনেক স্থানে কলাপাতায় ভাত, ফিরনি কিংবা খিচুড়ি খাওয়ার প্রচলন রয়েছে। কলাপাতায় খাবার খেলেও সুপারি পাতায় খাবার খাওয়ার কথা খুব একটা শোনা যায় না। তবে ইদানিং সুপারি পাতার খোলে বানানো বাসনপত্রের ব্যবহার দেখা যায় বিভিন্ন স্থানে। আধুনিক জীবনযাপনের অংশ হয়ে উঠেছে নান্দনিক ডিজাইনের এইসব তৈজসপত্র। সুপারি গাছের ঝরে পড়া পাতা ধুয়ে মুছে শুকিয়ে যন্ত্রের ছাঁচে ফেলে নির্দিষ্ট তাপমাত্রায় তৈরি করা হয় এইসব ওয়ান টাইম পণ্য। ওয়ান টাইম পণ্য হলেও সুপারি গাছের খোলে তৈরি বলে এগুলো ব্যবহার করা যায় একাধিকবার। এইসব ওয়ান টাইম পণ্য প্লাস্টিকের বিকল্প হলেও বেশি টেকসই, শক্ত এবং মাইক্রোওয়েভ প্রুফ। দেশের বিভিন্ন স্থানে তৈরি হচ্ছে সুপারি গাছের খোল দিয়ে তৈরি এইসব তৈজসপত্র। এসব ওয়ান টাইম পণ্য একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে তেমনি এর মাধ্যমে তৈরি হচ্ছে অনেকের কর্মসংস্থান। আমরা গিয়েছিলাম চট্টগ্রামের হালি শহরে ইকো ভ্যালি বিডি ইন্টারন্যাশনাল নামক একটি প্রতিষ্ঠানে। ৩ জন ব্যক্তির উদ্যোগে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জনাব মইনুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আমিনুল ইসলাম এবং পরিচালক মোহাম্মদ কামাল হোসেন। 2021 সালের 21শে ফেব্রুয়ারি এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। মূলত আমরা ইকো ভ্যালি বিডি ইন্টারন্যাশনাল আমরা কোম্পানিটা যাত্রা করছি এনভায়রনমেন্ট পলিউশন সেভ করার চিন্তা করে। আমরা প্রতিনিয়ত দেখতেছি যে পরিমাণ প্লাস্টিক পলিউশন হচ্ছে এবং এটার অল্টারনেটিভ কোনো প্রোডাক্ট নাই। তো সেই চিন্তা থেকেই আমরা আমাদের যে নেচার বেস যে সুপারি পাতাগুলো ঝরে পড়ে যায় ওই পাতাগুলোকে এনে একটা অল্টারনেট প্রোডাক্ট তৈরি করার জন্য আমাদের এই প্রতিষ্ঠানের যাত্রা। যখন আমরা প্রোডাকশন প্রসেসে থাকি তখন মোর দ্যান 200 ডিগ্রিতে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়, যার কারণে যে কোনো ধরনের জীবাণু যদি থেকেও থাকে সেটা ওখানেই মরে যায়। এছাড়াও আমরা আরও অনেক পরিবেশ বান্ধব প্রোডাক্ট নিয়ে কাজ করি। তার মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চামচ, এখানে আপনার ব্যাম্বো ব্রাশ, এখানে আরও রাইস স্টো আমাদের এখানে আছে। এসব পণ্য তৈরির জন্য ব্যবহৃত সুপারি গাছের পাতা সংগ্রহ করা হয় ভোলা, টেকনাফ ও কক্সবাজার থেকে। প্রতিদিন এই কারখানায় 8 কর্মঘণ্টায় 2000 ওয়ান টাইম পণ্য উৎপাদন করা হয়।